कुछ दिन पहले एनजेपी परिसर में पहाड़ के एक वाहन चालक के साथ मारपीट की घटना हुई। इस घटना के बाद पहाड़ के चालक संगठन ने घोषणा की थी कि अब वे मैदान के चालकों को पहाड़ी क्षेत्रों में पर्यटकों को साइट सीइंग कराने की अनुमति नहीं देंगे। इसी घोषणा के विरोध में आज समतल क्षेत्र के चालकों ने एक विरोध रैली निकाली। रैली के दौरान उन्होंने आरोप लगाया कि कुछ लोगों की हरकत का खामियाजा पूरा मैदान के चालकों को भुगतना पड़ रहा है। उन्होंने प्रशासन से मामले की निष्पक्ष जांच और चालकों की सुरक्षा सुनिश्चित करने की मांग की है। समतल के चालकों का कहना है कि पर्यटन दोनों क्षेत्रों की आजीविका से जुड़ा है और ऐसे प्रबंधन से बड़ी संख्या में परिवार प्रभावित होंगे। उधर प्रशासन ने स्थिति पर नजर रखते हुए दोनों पक्षों के साथ बैठकर समाधान निकालने की तैयारी शुरू कर दी। জানেন 27 নভেম্বর এনজিপি স্টেশনে দুটো ড্রাইভারের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে একটু ঝগড়া হয়, যেটা গালিগালাজ এবং হাত তোলা হয়। এই ঘটনাটাকে পাহাড়ের কিছু ড্রাইভার এবং কিছু সংগঠন এই ঘটনাটাকে পুরো সমগ্র সমতলের ড্রাইভারদের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এক প্রকার তালিবানি ফতোয়া জারি করছে যে সমতলের ড্রাইভারকে পাহাড়ে বিশেষ করে দার্জিলিংয়ে কোনো সাইট সিইং করতে দেওয়া হবে না। আমাদের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে, এনজিপি পাটও দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং এয়ারপোর্টের গাড়িও দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। তো ওখানকার গাড়ি যদি পুরো পশ্চিমবঙ্গ, পুরো শিলিগুড়ি পশ্চিমবঙ্গতে ডুয়ার্স তরাইতে যদি সাইট সিইং করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের একটাই দাবি, শিলিগুড়ি এবং সমতলে যত 73, 76 নাম্বার কমার্শিয়াল গাড়ি আছে তাদেরকে দার্জিলিংয়ে ফ্রিলি সাইট সিইং করতে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সমতলের কোনো গাড়ি দার্জিলিংয়ের ড্রপ পিক আপে যাবো না এবং পাহাড়ের গাড়িও যেন সমতলের ড্রপ পিক আপে না আসে, এনজিপি এয়ারপোর্ট শিলিগুড়ি কোথাও যেন না আসে এবং আমরাও যাব না। কারণ ওরা পাহাড়ে বসে রাজভোগ খাবে আর আমরা সুখারুটি খাবো, এটা হওয়া যায় না। ওরা এটা পুরোপুরি বেআইনি এবং অসাংবিধানিক কাজ করছে। আমরা ঘোর বিরোধ করি এবং সমগ্র ড্রাইভার, সমতলের ড্রাইভার আমাদের সাথে আছে। আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন করব। যদি এর সুস্থ সমাধান অতি শীঘ্র যদি আমাদের পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন যদি না করে, আমরা এর বড় বৃহত্তর আন্দোলন করব। ওখানে গিয়ে তো আমাদের ওদের স্ট্যান্ড থেকে নিয়ে লোকাল সাইড সিইং করাচ্ছে না আমাদের টোটাল গাড়ির মধ্যে থেকে 10% to 15% গাড়ি সাইড সিইং করে, বাকি গাড়ি সব ড্রপ পিকআপই করে। সিন্ডিকেট বা লোকাল গাড়িগুলো যেগুলো চলে সবাই ড্রপ পিকআপই করে, তাদের সাইড সিইং করাই করছে। আমাদের গাড়িতে এখান থেকে গিয়ে আমাদের স্ট্যান্ডে থেকে এই হোটেলের সামনে থেকে তারা আসুন করে সেটা দৌড়ে করছে। যেগুলো লোকাল সাইড সিইং সেগুলো অ্যাডভান্স বুকিংয়ের আমাদের তো ওরা যেমন পারবে না আমরা কেন পারবো না? সবাই সব জায়গায় ঘুরতে পারবে, মানুষ যখন থাকবে।